প্রাক্তন সেনাকর্মীর বাড়ির 3টি তালা ভেঙে স্বর্ণালঙ্কার সহ প্রায় লক্ষ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায়। জানা গিয়েছে, গঙ্গারামপুর শহরের 10 নম্বর ওয়ার্ডের সাহাপাড়ার বাসিন্দা প্রদীপ কুমার সরকার, বয়স 72 বছর। তিনি একজন প্রাক্তন সেনাকর্মী। গঙ্গারামপুরের পাশাপাশি শিলিগুড়িতেও তার বাড়ি রয়েছে, তাই তিনি দুই জায়গাতেই থাকেন, তবে বেশিরভাগ সময় শিলিগুড়িতে থাকেন। গত 2 মাস আগে তিনি শিলিগুড়ি গিয়েছিলেন। শুক্রবার বেলা 3:30 নাগাদ গঙ্গারামপুরের বাড়িতে ফেরেন প্রদীপ বাবু। বাড়িতে ফিরতেই নজরে পড়ে 3টি তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। এটি তার চক্ষু চরকাজ। অভিযোগ, ফাঁকা বাড়ি পেয়ে চোরের দল ঘরের সর্বত্র চুরি করে চম্পট দিয়েছে। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে 17 ভরি রূপার গহনা, 46 গ্রাম সোনার অলংকার ও নগদ 6,000 টাকা রয়েছে বলে দাবি। চুরির কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্ক দেখা দিয়েছে ওয়ার্ডবাসীর মধ্যে। ঘটনার বিবরণ জানিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রদীপ বাবু। ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। আমার নাম প্রদীপ কুমার সরকার। গতকাল রাত্রে চুরি হয়েছে, আর আমার ভাই আছে ওখানে, কাকাতো ভাই, খুড়তুতো ভাই। ও বাইরে এসে দেখে তালা খোলা। তো জিজ্ঞাসা করে, বৌদি এসছো? তো সারা শব্দ না পেয়ে আর কি ভিতরে ঢুকেছে। ভিতরে ঢোকার পরে এই তিনটে তালা ভাঙা আছে ঘরের তালা ভাঙা। তারপরে দেখা যায় সব লন্ডভন্ড করা আছে, আলমারি থেকে আরম্ভ করে, লকার থেকে আরম্ভ করে সব কিছু। কাপড় চোপড়ের জিনিসপত্র সব ঠিক আছে। ডায়েরির মধ্যে আমার টাকা ছিল, একটা নীল ডায়েরি ছিল। নীল ডায়েরিটা খুঁজেই পাচ্ছি না আমি। ওর মধ্যে 1,000 টাকা ছিল। আর একটা হলুদ রঙের ডায়েরি ছিল, তার মধ্যে 1,000 খানেক টাকা ছিল। মানে আর কি কি নিয়েছে আপনার কি মনে হচ্ছে? আর কি ছিল? আর কিছু নেয়নি। সোনা দানা গয়নাগাটি আর ক্যাশ টাকা, আর কিচ্ছু নেয়নি। কত সোনা? শাড়ি কাপড়ও কিচ্ছু নেই। আপনারা কি এই বাড়িতে থাকেন না? আমরা এই বাড়িতে থাকি না, মাঝে মাঝে আসি। গত মাসের 20 তারিখে গেছি। গত মাসের 20 তারিখে গেছি। কতটা সোনা চুরি গেছে? 46 গ্রাম মতো সোনা চুরি গেছে, 46 গ্রাম মতো। আর নগদ টাকা গেছে 6,000 টাকা। মানে আপনারা কতদিন থেকে থাকেন না এই বাড়িতে? এই তো গত মাসের জানুয়ারি 20 তারিখে গেছি আমরা এখান থেকে শিলিগুড়ির বাড়িতে। মানে মাসে মানে হ্যাঁ, 1 মাস 2 মাস পর পরই আসি আমরা। 1 মাস 2 মাস পর পরই আসি আমরা এখানে। এসে দিন 7 দিন 10 বা যেরকম হয় আর কি, যেরকম আমাদের সুবিধা হয় ওখান থেকে। এখান থেকে বাড়ি ছাড়া কতদিন হয়েছে? মানে শিলিগুড়িতে শিফট করেছেন কতদিন হলো, কত বছর হলো? তাহলে 25 বছর হয়ে গেল। 25 বছরে কোনো কিছু ঘটনা ইনসিডেন্ট হয়নি আমাদের এখানে। মানে এইভাবে বাড়ি রেখে যেতেন? হ্যাঁ, এইভাবেই বাড়ি রেখে যেতাম। কারো উপর কি দায়িত্ব দিয়ে গেছিলেন? না, কারোর উপর কোনো দায়িত্ব দেওয়া থাকে না। পুলিশে সবাই অভিযোগ জানে। করেছেন? হ্যাঁ, পুলিশে অভিযোগ প্রশাসনকে করেছেন? জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ প্রশাসনকে আজকে জানিয়েছি এবং ডায়েরি করতে গেছি, ডায়েরি দিয়েছি। আর ওখান থেকে লোক আসবে আর কি। ওই লোক এসে আর কি ইনকোয়ারি করবে। আমি বলে গেছি আমার একটাই ঘর আর কি, একটা ঘরে আমরা থাকবো কেমন করে? পুরো জিনিসপত্র মানে উল্টানো পাল্টানো আছে। জিনিসপত্র না আসলে তো ঠিক করা যাবে না। ফোনে এখান থেকে লোকে ফোন পে করেছিল। ফোনে জানতে পারলাম যে গত রাত্রে আমাদের বাড়ি চুরি হয়ে গেছে। সকালবেলা আমরা তৈরি হয়ে ট্যাক্সি রিজার্ভ করে গঙ্গারামপুর আসি 12টায়। থানায় ডায়েরি দেওয়া হয়েছে, এখন পুলিশও এখন এসছে। এই তো। আর কি কি ছিল? চুরি হয়েছে, সোনার টুকিটাকি জিনিস ছিল, সোনা, নগদ টাকা, রূপা চুরি হয়ে গেছে। 6 জোড়া কানের, 2খানা আংটি, 2টা লোহা বাঁধানো খাড়ুগো বলে, আর রূপার 12 ভরির তোড়া একটা 5 ভরির তোড়া। এখন কি চাইছেন আপনারা? কি চাইবো বল, চুরি হয়ে গেলে? আমি কিচ্ছু আর না, প্রশাসনকে কি বলবেন? কি দাবি থাকবে আপনার? কি দাবি করবেন প্রশাসন? চোর ধরা পড়ুক, এটাই দাবি থাকছে, আর কি করবো। সোনার গয়না পরিমাণটা কতটা? 5 ভরির বেশি হবে না। আমার ঠিক বলতেও পারবো না, কারণ টুকটুক করে কিনছি। কাউকে সন্দেহ হয় আপনার? সন্দেহ তো কাউকে হয় না বল, মানুষকে তো দেখে চেনা যায় না। কিন্তু মনে হয় যে এর মধ্যে বাড়ির লোকের এই ঘরেও তো লোক থাকে। কারা থাকে? আমার ভাসুর আর একজন। মানে এই কোথাও কি পুরানো বিল্ডিংটা অমৃতার বাবাই তৈরি করে, আমার হাজবেন্ডই তৈরি করে পুরানো বিল্ডিংটা। মানে শরিকের সাথে জড়িত থাকতে পারে আপনি বলছেন? হতে পারে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।